আজকে আবার লাইভে চলে এসেছি, তো তোমরা কেউ যদি থাকো একটু কমেন্ট করো। লাইভটা চালু হয়েছে কিনা তাও বুঝতে পারছি না। ওমা, লাইভটা কি চালুই হয়নি নাকি? ও হ্যাঁ, চালু হয়েছে, একজন এসে। আমি বুঝতেই পারি না কখন লাইভ চালু হয়ে যাচ্ছে। ও বাবা, অনেক কজন, 7 জন চলে এসছে। তো আর কে কে আছো? 12 জন। আজকে অনেকদিন পরে প্রোফাইল থেকে, পেজ থেকে লাইভে এসেছিলাম কিছুদিন আগে, তো আজকে প্রোফাইল থেকে এসেছি। অ্যাড মি বাদ, এই যে অ্যাড কি করে যে করবো সেটাও আমি পারি না। এটা কি দেখি তো, অ্যাকসেপ্ট করলাম। ও অ্যাড, দেখি তো কি। পূজা বৌদি কেমন হয়েছে? চালু। থ্যাংক ইউ। কাকে অ্যাড করলাম? ওটাতে কি হয় আমি বুঝি না গো, মোবাইলের সম্বন্ধে এত কিছু। দেখো কাকে যেন একটা অ্যাড করলাম, তোমার নাম্বারটা পাওয়া যাবে বৌদি? কেটে গেল মনে হয়। কাকে অ্যাড করেছি? কি হলো? কি হল? সবাই হাই হাই করে দিচ্ছ, আমিও হ্যালো বলে দিচ্ছি সবাইকে। হ্যালো, কেমন আছো তুমি? ভালো আছি গো, খুব ভালো। আগের থেকে অনেকটাই ভালো। কিছুদিন আগে যা শরীর খারাপ ছিল, এই ডাক্তার টাক্তার দেখিয়ে এই যে এবার সুস্থ হয়েছি অল্প, তোমাদের আশীর্বাদে। নাইস। পূজা বৌদি, তোমার বাড়ি কোথায়? একই কোশ্চেন করো বারবার। আমার বাড়ি হচ্ছে, বৌদি তো ভালোই। ও বাবা, তোমাকে অ্যাড করেছিলাম, ব্যর্থ হয়ে ফেসবুক খুললাম, নামও তো দিয়েছো সেই। স্বপন চক্রবর্তী, নাইস। সমীর সাহা, কেমন আছো? ভালো আছি, সবাইকে বলছি খুব ভালো আছি। তোমরা কেমন আছো একটু জানিও। কি করছো? এই যে তোমাদের সাথে আড্ডা দিতে বসে আছি। कोई क्या दिखा रही हो? क्या दिखाऊंगा? दिखाने के लिए तो कुछ भी नहीं है, क्या दिखाऊंगा। কেমন আছো দিদি? খুব ভালো আছি। তুমি কেমন আছো? সুমিত বর্মন, লাইফে কিসের জন্য করছো? তোমাদের সাথে আড্ডা দিব বলে। সবসময় তো আর আড্ডা দেওয়া হয় না, তাই ভাবলাম এখন একটু ফ্রি আছি তো, তাই ভাবলাম একটু আড্ডা দিতে চলে আসি। কেউ দুঃখের রিয়াক্ট দিচ্ছ, কেউ হাসির রিয়াক্ট, কেউ মানে রাগের রিয়াক্ট। ওরে বাপরে, তোমাকে খুব সুন্দর লাগছে, সমীর শাহ বলছো। থ্যাংক ইউ। হাই পূজা বৌদি, কেমন আছো? খুব ভালো আছি স্বপন দাস, তুমি কেমন আছো? আদিত্য দাস, হাই। বাড়ি কোথায়? সুমনা মন্ডল, মেয়ে না তুমি ছেলে? বোন? অনেক ছেলেরা ফেক আইডি খুলে, আমি বুঝতে পারে। আগের লাইভ গুলো তো বলেছি। সীমা সাবু, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? তুমি একটা সাদা সাদা কালা কালা গান করো। ওই গানটা আমার ছেলে ভালো পারে, তোমরা যদি শুনতে চাও তাহলে ওকে ডেকে শোনাতে পারি। ও ভালো পারে ওই গানটা। কে কে শুনতে চাও আমার ছেলের গলা দিয়ে, তা ওকে ডাকছি, ও এসে শোনাবে। ভালো আছো বৌদি? ভালো, হ্যাঁ গো ভালো আছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। বৌদি ঘুরতে যাবে? কোথায় নিয়ে যাবে বলো, যাবো। তোমার বাড়িটা কোথায় জানতে পারি কি? আলিপুর দুয়ারে আমার বাড়ি। শিখাবীর, খুব ভালো লাগলো তুমিও আমার লাইভটা দেখছো, সত্যি করে। হ্যাঁ, আমি তোমায় চিনি। দেব, কিভাবে চেনো গো? একটু বললে ভালো হবো। দিদি তোমাকে আজ খুব সুন্দর লাগছে। ওরে বাবা, তুমি এই কথা বলছো, খুব ভালো লাগলো। এই যে তোর কাছ থেকে সাদা সাদা কালো কালো গানটা শুনতে চাই, যাই বলতো। এই যে বল, এই যে সবাই দেখ, তুমি একটা গান বলো তো, এই যে তোকে বলছে, এই যে দেখ।
যে রুদ্র গান বলবে, ও 12 বছর থেকে বলছি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্ত কালে তোমায় ভুলতে পারিনি। সাদা সাদা কালা সাদা রং জমেছে সাদা কালা বসন্ত হয়েছি আমি মন কালে পাগলা, এইটা হয়েছে ধরে না, মন পাগলে এইটাই ঠিক আছে। এই যে কুচুর মুচুর বলতে করে যে এটা গান, পারিনি। এই যে লাইভে সবাই দেখতেছে এটা কেমন হয়ে যায় কালারটা, এটা ভালো না, ওইটাই ভালো, এটাও ঠিক আছে। বৌদি তুমি এত ভিডিও করো কেন? বাড়ি বসে বসে সময় কাটে না তো কি করবো, ইউটিউবে কমেন্ট করি তো রিপ্লাই। প্রেম দাস বলেছো, এ সত্যি কথা বলতে আমি না বেশি ইউটিউবটা ঘাটাঘাটি করি না, আমার নেশাটা হচ্ছে, বেশি নেশা হচ্ছে ফেসবুকে, সে কারণেই। তোমাদের দাদাভাই ইউটিউবে থাকে, আমার ইউটিউবটাই না। যে 12 বছর দেখা হয়েছে, 12 বছরে দেখা হয়েছে তোমার সাথে কি করে গো? আমি তো 12 বছর গিয়েছি অনেক দিন আগে, 12 বছর দেখা হয়েছে। আর একটু বলো তো কোথায়? তুমি একটা করো বৌদি, ছেলের গানটা কেমন লাগলো ওটা বলো। শিকাবির বলছে কেমন আছো দিদি, ভালো আছি, তোমরা কেমন আছো গো? বৌদি খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। তোমাকে দাদার আগে পেলে আমি বিয়ে দিতে করতাম, ওটা বিয়ে করার কথা বলছিল। রুদ্র এরকম করবি না দিদি, আমার আসাম থেকে বলছি, ভালো আছো? হ্যাঁ খুব ভালো আছি, তোমরা ভালো আছো তো? 12 বছর দেখা হয়েছিল, কি জানি গো 12 বছর কার সাথে, আমরা 12 বছর কারোর সাথে কথা বলিনি বাবা। রানু মন্ডল ফেল হয়ে যাবে, তোমার ছেলের গান খুব ভালো লাগলো, সো নাইস। এই রুদ্র দেখ, ওই রুদ্র বলো গান, এই গান করতে বলছিল, একটা অন্য গান শোনায় দাও। অন্য গান, কি গান, কি গান পারো? ওই কালা কালা সাদা সাদা বাদ দিয়া। ছেলেটার নাম কি? রুদ্র বাবু। অশোক সিংহা বলেছে আমাদের ছেলের নাম হচ্ছে देश लेकर भांग दी नुतारे हम देश लेकर भांग दी मुर्गी का टांग दी। অর্ধেক অর্ধেক গান পারে। এটা হয়ে গেল। তোমার সাথে দেখা করব, এক হ্যাঁ চলে বোতল আসো। तला बोतल न चराबा लकड़ी हो राबा। সব গান 1 লাইন করে পারে, আমি তোমার খুব ভালো করে চিনি। আচ্ছা আমি কমেন্টটা দেখে পরে তোমার প্রোফাইলটা দেখবো, আমি কিন্তু চিনতে পারলাম না গো পায়ে সত্যি। তোরা হাতের বালা থাকতে যদি সিটি গোল্ডের চান দিয়ে যাবেন দাঁতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নেকা বাবু ভাজা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। সুন্দরবন নিয়ে যাব, সুন্দরবনে নিয়ে যাবে? ঠিক আছে যাব। ছেলের গানটা কেমন হলো বলো। বৌদি আমি তো তোমার প্রেমে পড়ে গেছি। এইসব কি বলছো, তোমাকে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে দেখেছিলাম। ও বাবা, স্বপন দাস বলছে, হ্যাঁ এটা হতেই পারে, কারণ আমি শিলিগুড়িতে গিয়েছি, এই যে এর অসুখ যখন ছিল রুদ্রবাবু তখন গিয়েছিলাম। বৌদি তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, তোমার হাসিটা খুব সুন্দর, বাহ খুবই ভালো লাগলো, এত সুন্দর কমেন্ট। তোমার বোন আছে? বাপি সিংহা বলেছে, এই হাত দিস কেন, ওরা সব দেখতেছে, এরকম করতে হয় না। আমার বোন আছে গো, কিন্তু বিয়ে হয়ে গেছে। এনজিবি তে নেমে কোথায় যেতে হবে? এনজিবি থেকে আমাদের বাড়ি অনেক দূরে, আলিপুরদুয়ার স্টেশন। আরে এরকম করতে হয় না, আলিপুরদুয়ার স্টেশন পারফেক্ট সং। এই যে তোকে সবাই বলছে, ওর কি নাম, অর্পণ সরকার, তোমাকে কিডন্যাপ করে আনবো। আই সর্বনাশ, এটা কি বললে তুমি, কিডন্যাপ করে নেবে? তুমিও চেনো? আচ্ছা ঠিক আছে, আমি তোমার প্রোফাইলটা পরে দেখে পরে দেখবো। 12 বছর কার সাথে আমার দেখা হয়েছে আমি চিনতে পারছি না গো। তোমাকে খুব 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 ভালো লাগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমাদেরকে সবাইকে খুব ভালো লাগে। রুদ্র গানটা খুব ভালো লাগলো, হুটা খুব ভালো লাগলো, হুটা খুব ভালো লাগলো। এটা কি হু? ও, তুই যে গান করছিলি আমি যে বলছি হু হু। তোমার বাড়ি কোথায়? মাঞ্জের এসকে, আমার এসএমএস টা কেন পড়ছো না? দেবদাস বলছো। পড়ছি তো, সবার মেসেজ গুলোই দেখছি। তোমার ছেলের গান ভালো, ওকে ও গান শিখতে চাইছে, তোমরা বলো তো ওকে গান শেখাবো। বলছে গিটার কিনে দিতে, পাশের বাড়ি একজন গিটার কিনেছে, বাচ্চা ছেলে, ও গান শিখছে, ও শিখতে চাইছে। তো তোমরা বলো ওকে কিনে দেবো গিটার, ও গান করতে পারবে, গানের গলা যদি ভালো লাগে তাহলে কিনে দেবো, তাহলে গান শেখাবো, দেখি ওরা। হ্যালো হ্যালো
সুজন না, তুমি একটা হ্যালো গান বলো। হ্যালো আলিপুরদুয়ার কোথায়? হ্যাঁ তুমি গান গাও আলিপুরদুয়ার থেকে শামুকতলা লাইনে। তোমার ভিডিও সত্যি অনেক ভালো লাগে। আর তোমাকে ওই যে কি বলছো শুন না, তোমার বাড়িতে আর কে আছে? আপাতত আমার শাশুড়ি মা আছে, ওই পাশের ঘরে বসে টিভি দেখছে, আর এখানে আমরা মা ছেলে। আর বাড়িতে কেউ নেই, দেওর গেছে কাজে। আর আমার বর আজকে রাতে আসবে, আজকে শুক্রবার, ও তো শুক্রবার করেই আসে। বৌদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্ট করার জন্য। অসংখ্য, বাপরে, দেখো তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তোমরা কমেন্ট না করলে আমি তো পড়তাম কি করে? কানটা কষছি কিনে দাও, একজন বলেছে টুকাই দাস। টুকাই আমার একটা ভাইয়ের নামও আছে, ওর মামার নাম টুকাই মামা, যেতে হলো ওই যে টুকাই মামার মতো। বৌদি তুমি খুব মিষ্টি, তোমার ভিডিও গুলো খুব ভালো লাগে। দীপঙ্কর, থ্যাংক ইউ সো মাচ। এসএমএস করো, বলবো দেব। তো হ্যাঁ, পরে করছি। আলিপুরদুয়ার আমার নামটা চলে গেছে মেসেজটা, আমি নিচ্ছি আবার। দেখো আমার এসএমএস পড়ছো না, রাজন ও বলেছে না গো, সবার এসএমএস দেখছি। প্রীতম হালদার, তোমাকে খুব চেনা চেনা লাগছে। প্রীতম তোমরা রাস্তাঘাটে দেখলে কথাই বলো না, তাহলে আমি চিনবো কি করে বলো তো? তোমরা ভাবো না জানি আমি কি বলবো, না তো রাগ করবো। তোমার রাগ তুমি করার কি চা আছে? তোমার খাইছো বর কি কাজ করে? আমার বর কাজ করে বন্ধনের কাজ করে, তাই আজকে বাড়ি আসবে। কালকে বন্ধন বন্ধ আছে, রবিবারে বন্ধ আছে, তো আজকে আর বন কালকে আসবে। ধনির 100টা কমেন্ট করলাম, সুজন পরে নাথ বলছো। না, আমি রিপ্লাই করছি তো। সুজন না পূজা, তুমি কেমন আছো? তোমার হাসি খুব আমার সুন্দর। মামার নাম হলো সুজন প্রাণ সুজন, টুকাই, সৌরভ, এগুলো আমার ভাইয়ের নাম। আরেকজন আছে এস ডি সুজন দেবনা। শামুকতলা কোথায় বাড়ি? শামুকতলার অল্প আগে, পশ্চিম চাপানি। বাণী রয়, হাই দিদি, তুমি বোন না ভাই বলছো আমি বুঝতে পারছি না, কারণ ফেক আইডিও থাকে। পূজা, তোমার বাড়ি কোথায়? উত্তম দাস, আলিপুর দুয়ারে। তোমার ভাইয়ের নাম টুকাই নাকি? হ্যাঁ, টুকাই সূত্রধর, আমরা টুকাই টুকাই বলেই ডাকি। এর ভালো নাম আছে অর্জুন। তোমার নাম্বারও ছিল? ও বাবা গো, আমার নাম্বারও ছিল তোমার কাছে? ভালো। বাহ ছেলে হাতে তালি দিচ্ছে। হতে পারে, প্রয়োজনে হলে নাম্বার থাকতেই পারে। তুমি এসএমএস করতো না, কি বলছো সুজন না? ও, আমাদের লাইট কিন্তু কি কলগেট কালারিং দিয়ে দাঁত মাজো? ও মা, কি কলগেট দিয়ে দাঁত মাজি রে রুদ্র? আমি এই কলকাতা দেখেছি কিন্তু জানি তোমার কথা শুনো ভালো লাগে, শুনে ভালো লাগে। তোমাকে মেসেঞ্জারে পাই না না। কেন? আমার মেসেঞ্জার করি না ভাই, সে কারণে। এসএমএস করলে বলবো বাকিটা। ঠিক আছে, বলো, এসএমএস করো, আমি রিপ্লাই দিচ্ছি। এখানে এটাতেই করো, প্রোফাইলে। সেম তোমার মতো আমার একটা বান্ধবী আছে, তপন রায়। ভালো তো, আমাকেও বান্ধবী বানাতে পারো, সমস্যা নেই। তোমার ফেস আমার খুব ভালো লাগে। কেন? কেন ভালো লাগবে এখন আমি কি করে বলবো? ভালো তো লাগতেই পারে। আমার বাড়ি আসবে? তোমার বাড়ি কোথায় গো? করো, বাকিটা বলবো। হোয়াটসঅ্যাপ করো না গো, আমি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এসব কিছু করি না। দিল কি পতঙ্গ বলো উড়ি উড়ি যায়। বৌদি, তোমার নাম্বারটা দেবে আমাকে? তোমাকে দারুণ লাগে, রতন বর্মন বলেছে। ও বাবা গো, তোমার বাড়ি শামুকতলা কোথায়? শামুকতলার একটু আগে, পশ্চিম চেপানি। চেপানি বলে যে জায়গাটা আছে, ওই চেপানিতে। আমি তোর ভিডিও রোজ দেখি, সুজন না। ও বাবা, কেন? কোন ভাই তুমি? ভালো তো, রোজ দেখবে, লাইক কমেন্ট করো বেশি বেশি করে, তাহলে আমি বুঝতে পারবো। আলিপুরদুয়ারে কোথায় বাড়ি? আলিপুরদুয়ার থেকে শামুকতলা আসতে। বাবা চুপ কর না, সব পা ব্যথা হয়ে গেল। তোমার প্রেমে পড়ে গেছি, স্বপন দাস। আই সর্ব, পুষ্পা কবে না ঢুকে গেলে সালা কি হলো? চিন্ময় ভার্সেস মানুষী। কি হলো? আমার এসএমএস দেখতেছো না কেন? দেখছি সবার এসএমএস গো। সুমিত্রা, কি ব্যাপার, রিপ্লাই দিচ্ছ না কেন? রিপ্লাই তো দিচ্ছি, বলো। সুমনা, এইটা কি? এই যে সবগুলো এসএমএস যাবে গা। হুম। বৌদি, তোমার আইব্রো সুন্দর। থ্যাংক ইউ।
আমার গুরুর প্রশংসা করলে আমার সত্যি খুব ভালো লাগে। আর কি বলো না বলো আমি জানি না, গুরুটা আমার নিজের গুরু আমার নিজেরই অনেক পছন্দ, যেটা সত্যি কথা। নিজেকে পছন্দ না করতে পারলে আর কিছু করার নেই। তো আমারও সেম, আমার আর নিজের গুরুটা আমার খুব ভালো লাগে। তুমি শফিক শফিকের ভিডিও, পুষ্পা যেখানে ভিডিও কলে ভিডিও বানায় কি জানি উত্তম দাস কি কমেন্ট করেছে আমি বুঝতে পারলাম না। আমার নাম্বারে আসছে তোমার কাছে, থাকতেও পারে, আমি তোমার সাথে পরে কথা বলে নিচ্ছি, আমি বুঝতে পারছি না গো। রাজু বর্মন, কি দিদি কি খবর? খুব ভালো খবর গো। সুমনা মন্ডল, সবার কথা বলছো তুমি? হ্যাঁ গো বলছি তো, তোমার ছবি আমার মোবাইলের সামনে রেখেছি, স্ক্রিনশট মেরে পাঠাও এখনই, তাহলে বিশ্বাস করবো। এক্ষুনি, দেরি করো না। আসাম থেকে দেখছি, প্রণব সরকার। ও বাবা গো, খুবই ভালো লাগলো। আজকে আমার বড় আসবে আসাম থেকে। কোনো রিপ্লাই দাওনি সুমন? সব মেসেজে রিপ্লাই দিচ্ছি তো। কি শুনতে পাওনি? কি শুনবো? তোমার ভিডিওগুলো আমার ভালো লাগে। কৌশিক চ্যাটার্জি, তোমাদেরকেও ভালো লাগে? তোমার বোন আছে কি? না গো। আর কে? রাকেশ, না গো আমার বোন নেই। নাইস তোমার চোখ। সুজন না, থ্যাংক ইউ। সুজন না, হ্যাঁ, তোমার কথাগুলো শুনতে অনেক ভালো লাগে সত্যি। কি বলছো? সত্যি কিউট গলার সাউন্ড। ও বাবা গো। হ্যাঁ। বাড়িটা কোন জেলা? বললাম তো, আলিপুর জেলা, আলিপুরদুয়ার, শিলিগুড়ি লাইনে। কতক্ষণ ধরে বলবে? মমো কুন্ডু হাই বলেছে। হ্যালো তোমাকেও। লাইফে দিদি তুমি ভালো আছো? হ্যাঁ গো ভালো আছি, তোমরা ভালো আছো? তোমাকে চেনা চেনা লাগছে, তনয় বর্মন। আমি চিনে গেছি, আর চিনতে হবে না। ত্রিপুরা থেকে দেখছি, খুব ভালো লাগলো গো, এত দূর দূর থেকে দেখো তোমরা। दीदी तुम्हारा वीडियो गलत कौन सा वीडियो हमने गलत किया? পূজা কাকি কেমন আছো? দেবদাস বলেছো। কোন দেবদাস গো? পূজা কাকি বলছো? ভালো আছি বৌদি, তুমি টিপ পরছো, খুব সুন্দর লাগছে। ও বাবা, আমি সবসময় টিপ পরি। সুদীপ দাস আমার একজন ফেভারিট নাম। আমার নাম কি বলছো? আমার নাম কি দেখো না? দেখলাম, সুদীপ দাস। সুদীপ নামটা আমার খুব স্পেশাল। ওটা না দেখলে হবে না। ভাইপোকে একটা গিটার গিফট, কি বলে? কই গেল গা কমেন্টটা? কমেন্টটা যেন কোথায় চলে গেল? ও, করব কিন্তু ওখানে যেতে হবে যে। হ্যাঁ চলে এসো, তাহলে তো খুব খুশি হবে আমার ছেলে। হ্যালো বুনু রাম, আমাকে কিন্তু গিটার দিতেই হবে। কলকাতা থেকে দিচ্ছি। আর তুমি কি দিয়ে ভাত রান্না করলা? রান্না এখনো করিনি গো। ওই বর আসবে আজকে, তারপরে আমি তোমার লাইক, কি বললো, ব্যাঙ্গালোর থেকে দেখতেছিলাম, তোমার লাইক ব্যাঙ্গালোর থেকে দেখতেছি লাইক। থ্যাংক ইউ তো মাচ গো, এত দূর দূর থেকে দেখছো তোমরা। তুমি কি কথা বলবে না? বিশ্বজিৎ দাস, কেন বলবো না? বলছি তো, কত কথা বলছি। ওটাও আমার একটা ভাইয়ের নাম। কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো তো? এসএমএস করলে রিপ্লাই দাও না কেন? রিপ্লাই দিচ্ছি তো। তোমার বর খুব ভালো। হ্যাঁ সত্যি, আমার বরের মতো মানুষ হয় না। আমার বর খুবই ভালো। বৌদি দাদাকে দেখছি না, সে কোথায়? দাদা তো বাড়িতে নেই, দাদা আছে আসামে, আজকে আসবে। ও এতক্ষণ গাড়িতে চলে গেছে, ট্রেনে আছে হয়তো। তোমাদের দাদাকে কোনোদিন আমি মানে সে কি বলে লাইনে নিতে পারি না, কারণ বেচারার মোবাইলটাই খারাপ। ও সাউন্ড হয় না মোবাইলে, তাই জন্য। আর মোবাইলের ক্যামেরাটা একদম ভালো না। মেসেজ করবো রিপ্লাই দেবে। প্রেম দাস বলেছে, আচ্ছা ঠিক আছে, তুমি কি কথা বলবা না? বলছি তো গো কথা, পা ব্যথা হয়ে গেল। দেবু চিনো? কি জানি, দেবুকে চিনতে পারছি না। আচ্ছা আমি তোমার সাথে পরে কথা বলবো। বৌদি সেদিন রাতে আমি দাদাকে কি বলে ফোন করেছি। দাদার নাম্বারে নাকি আমার ইসেতে আরোহী হয় একজন মেয়ে। তোমার ছেলের নাম কি? রুদ্র বাবু আমার ছেলের নাম। রুদ্র
বলে ডাকি, ওর ভালো নাম রুদ্রদীপ দাস। বাবা আরেকজন এসছে, আমাদের দাদা ভাই মুন্না ভাই। পূজা তুমি অ্যাড করো না কেন? ও না, চা বানাই না, গল্প করি। মুন্না ভাই তুমি নাম বলো না কেন গো? সাধন বরপেটা, বরপেটাতে আমার বড় থাকে গো। বরপেটার জায়গাটা আমার জন্য খুব স্পেশাল। ও বৌদি কথা বলবা না? বলছি তো গো। আয়ান কাঞ্জিলাল। তোমার বাড়ি থেকে শিলিগুড়ি কত দূরে? 200 কিলোমিটার দূরে। তোমার বাড়িটা দেখাও। এখন আর কি করে দেখাবো? কালকে আমি দেখাবো ভিডিওতে। এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে মুখে মেকআপ করেছো নাকি? আমি মেকআপ করতে পারিনি, দেখো। কোনো মেকআপ না, দেখো কোনো কাজল টাজল কিছু দিই না, আমি মেকআপ পারিই না করতে। দুঃখের দিছে। দুঃখে তো দিবে। আর কে কে আছো? বিশ্বজিৎ ঘোষ, তোমার বাড়ি কোথায়? আলিপুরদুয়ারে গো, আলিপুরদুয়ারে। বাবা সুমন, আমার দাঁত ভেঙে গেছে। দেখো ওর দাঁতের অবস্থাটা কি। এদিকে দাঁতটা ভেঙে গেছে, মাঝখানেটা ভেঙেছিল ভাঙার আগেই। ওই বোন তুই খুব ভালো। ওরে বাবা ওই গো। বোন আমার বোন মেসেঞ্জারে SMS। হীরেন সরকার, দাও তুমি পাখি। ও বাবা কি সুন্দর করে ডেকেছে SMS এ। SMS পাখি দাও তুমি পাখি। বৌদি কত বছর বিয়ে করেছো? 8 বছরে বিয়ে, 9 বছরে করলো গো। করেনি, এখনো করবে। জুলাই মাস এলে। তোমার লাইভ দেখছি কিন্তু। কে? রুদ্রর বাপ? তুমি মেসেজ করছো? হ্যাঁ, রুদ্রর বাবু দেখছে গো আমার। মন কই দেখি তো। এই যে পূজা ব্লগে দেখ মেসেজ করলো। কই গেল গো মেসেজটা? এই যে আসবে। এই যে তোমার লাইভ দেখছি কিন্তু। তুমি কোথায় আছো গো রুদ্রের বাপ? আমি মনে করেছিলাম বাড়ি তোমার কলকাতা। না গো, কলকাতাতে না, আমাদের ও বাবা কই আছো? প্রেমদাস মুর্শিদাবাদ। ঘুরতে আসো একদিন, অনেক জায়গা ঘুরাবো। হ্যাঁ যাবো, অবশ্যই ইচ্ছা আছে। বৌদির বাড়ি কোন জায়গায়? আলিপুরদুয়ার। বৌদি তোমাকে দেখে আমার গার্লফ্রেন্ডের, কি বললে, গার্লফ্রেন্ডের কথা মনে হয়ে যায় তাই। তুমি অনেক ফালতু ভিডিও করো মাঝে মাঝে, মানুষের মন একবার চোখ কাট, এসব বলতে হয় না। নিজের গালেই দিচ্ছে। এরকম কথা বলো না গো, তোমার ভিডিও ভালো লাগে। সবার কাছে তো সমান না, বেশি করে হাসো কেন? বেশি হাসলে পরে কান্দতে হয়। ছেলেই হাসবে। তোর বাবা বলতে বেশি করে হাসো। কই দেখি তো দেখি তো আমার বাবা এই যে বেশি করে হাসো। অত হাসি আইবো না গো, পাকা ছেলে। ওই দেখ কি বলছে, পাকা ছেলে বলে। আলিপুর স্টেশন থেকে কত দূরে? আমার একটা বন্ধু আছে। আলিপুরদুয়ার স্টেশন থেকে পাক্কা 50 মিনিট লাগবে আমাদের বাড়ি আসতে। বাসেই বলো। আর বাসে এত টাইম লাগে না, বাসে 40 মিনিট লাগবে। এমনি অন্য গাড়িতে এসে। তুমি আমার বউ হবে, আবুল কালাম বলেছে। বরকে ডিভোর্স দিচ্ছি। মোদি তুমি ভালো ভিডিও করো। ধন্যবাদ গো, অনেক অনেক। সাধারণ আমার ভালো লাগে। তাই 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 বাবারে বাড়ি যাই মাম্মাকে বাড়ি রুদ্র বাবু কেমন আছো? বল কেমন আছিস? ভালো আছি। তুমি হাসলে দেখতে খুব ভালো লাগে। বাহ, খুব সুন্দর বলেছো, কিন্তু আমার নিজের হাসি নিজেরই পছন্দ হয় না। আই এম সমীর। দাদা কই? বৌদি দাদা এখন ট্রেনে আছে, আসছে বাড়িতে। ওই বাড়ি আসতে আসতে ওই রাত 2টো বেজে যাবে। তা আমি আসবো, মেসেঞ্জারে পাঠিয়ে দাও, আমি আসবো তোমার বাসায়। তোমাদের বাড়ি কোথায়? হিরেন সরকার বলেছো। তোমার ঠিকানা দাও। আলিপুরদুয়ার থেকে তোমাদের বাড়িটা কোথায় সেরকম মতো অ্যাড্রেসটা আমি না, আমাদের বাড়ির একটা লোকেশন দিয়ে দিব ওই ফেসবুকে প্রোফাইলে। সত্যি করে যদি লোকেশন দিয়ে দেই, কে কে আসার ইচ্ছা ওই লোকেশন ট্র্যাক করে বাস চলে আসতে পারো।
তোমার ভিডিও ভালো লাগে, বাট যখন যেটা করো ওটা পোস্ট করো না। ওটাই ভালো। ফেসবুক কোম্পানিও ওরকমই, যেটা মানে আমরা ভাবি যেটা ভালো না সেটাই ফেসবুক কোম্পানি গুছিয়ে দেবে, আর যেটা ভালো করে গুছিয়ে করবো সেরকম মতো কোনো কাজ না। তোমার দেখতে ভালো লাগে রাজকুমার। ছেলে ফোন করে দিচ্ছে, কে কে নাম্বার দিচ্ছে। ও বৌদি তোমার গালগুলো খুব সুন্দর। ও বাবা গো, তোর গাল বলে না। আরে ব্যথা লাগে ধুর। ও মা, দেখো লাইট তোমার বাড়ি কোথায়? সত আমি ভালো করে বসছি। লাইট এটা হ্যাঁ হ্যাঁ দেখছি। সর, সর, সর। এই যে মেসেজ গুলো জমে, এটা উঠায় দিই। রান্নাই করিনি এখনো, রান্না করতে হবে। বরজান আবার দেখছি আমার লাইভ ওদিকে বসে বসে গাড়িতে বসে। কই কই না এখন মেসেজ করে নাই, তোর বাবা দেখতেছে তো। রুদ্র বাবা আরেকটা মেসেজ করো তো, রুদ্র দেখতে চায়। তোমারা বাড়ি ঘুমে যাবো। ঝুম ঝুমি, এসব কি বলছো? রুদ্রবাবু এত শয়তানি করে কেন? এই দেখ শাহিদুল ইসলাম বলেছে এ খুব খরচ। ভিডিওতে তোমাদের বলি তোমরা বিশ্বাস করো না, দেখো লাইভ এলেই তাহলে বুঝতে পারবে। রুদ্রবাবু তোমার জন্য গিটার দেখছি অনলাইনে। বা বা দেখ তোকে কত আদর করে, প্রেম তার। দেখছিস? একটা থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ আমার হয়ে একটু। টিপসেও গাল দুটোতে আদান। হায় সর্বনাশ, ওই যে ছেলে এটাই করবে। হুম হুম, এটা কোনো কথা? তোমার কথা শুনে এই দেখো, তোমাকে তো দেখছি আমি। কোথায় দেখেছো তুমি? শুধু আমার, তোমাকে তো দেখছি আমি। কোথায় দেখেছো গো? আই এম সমীর বৌদি। দাদা এলে লাভ করবানি? হ্যাঁ তোমার দাদাকে তো অনেক ভালোবাসি। ছেলেকে দেখিয়েও না, মেয়ে পড়াবে কোন দিন পর থেকে শিখে যাবে। তুমি আমায় আগে করতে, এখন কি বলছো বুঝতেই পারলাম না। পানবাড়ি থেকে একদম পানবাড়ি বাড়ি। মনু রয় আমি কাছে থাকলে তোমার গালগুলো বেবিদের মতো টিপে দিতাম। তোমাদের কথা শুনে এই ছেলেটা নিজের তার লেখা। একটি আরে ব্যথা পাইছি এইভাবে মানে নাকি? ধর যা। বৌদি দীঘা বেড়াতে এসো আমাদের বাড়িতে। চোখ দিয়ে জল বের করে দিল, দেখো এইভাবে আমি তাকাতেই পারি না। সব চোখটা এলাম এত মার মেরেছে, আমার চোখ দিয়ে জল বের করে দিয়েছে। খুব পাজি। আমার বাড়ি বিষ্ণুপুর। বাবা বিষ্ণুপুর কোথায়? দাদা আছে, কি রান্না হবে? দাদার জন্য আন্ডা বানাবো। আন্ডা, আন্ডা খেয়ে ঠান্ডা হয়ে থাকবে। ছেলের খাওয়া হয়ে গেছে তাই দেরি করে রান্না করবো। থ্যাঙ্কস রুদ্র আমার হয়ে হাক করার জন্য। ও মা, রুদ্রবাবু তোমাদের হয়ে কাজ করে দিচ্ছে। সব কথা শুনে। আরে মারতে বলে নাই তো, আদর করতে। মাম্মিকে মারতে হ্যাঁ বেটা। এই দেখছিস কি বলছে, মাকে মারতে হয় না রে ছেলে। বুঝলি? তোমার উটটা দারুণ লেগেছে। ডটটা, ডট কোনটা বুঝতে পারলাম না। বৌদি তোমার বাপের বাড়ি কোথায়? সমীর দাস বলেছো। বাপের বাড়ি বেশি দূরে না, পাশেই গো। তোমার বাচ্চাটা ও ভেরি পাজি, যা বদমাস। দাদা কতদিন পরে আসে মনুরা? ও আসে 15 দিন পর পর বাড়ি আসে। ওই আজকে রাতে আসবে, কালকের দিনটা থাকবে, আবার রবিবারে চলে যাবে। আন্ডা খেলে দাদা ঠান্ডা থাকবে না। ঠিকই বলেছো, অত রাতে আন্ডা আসবে, ওই খেলে হেঁটে হেঁটে আসবে অনেক দূর থেকে। আন্ডা খেলে ঠান্ডা থাকবে না। হাততালি সাই আর কোথায়? উমা বন্ধ হয়ে গেল নাকি? বৌদি এপ্রিলে 1/4/24 কোথায় গেল মেসেজটা? দেখতে নাই পাবো। এরকম করে অরিজিৎ সিং বলে কি আসবে গো? শিলিগুড়ি আঞ্জনগন্ধা স্টেডিয়াম, তুমিও ঠাকুর এসো।
এপ্রিল মাসে ইচ্ছা আছে তোমাদের শিলিগুড়িতে শিফট হওয়ার? দেখি ঠান্ডা বেশি খাবে। আরে বস না ভালো করে, ওদের দেখতে অসুবিধা হচ্ছে। এপ্রিল মাস তো দেরি আছে, ইচ্ছা আছে ওখানে যাওয়ার। দেখি যদি হয় তোমাদের জানিয়ে দেবো। শিলিগুড়িতে যাওয়ার ইচ্ছা আছে। বৌদি তোমার বাড়ি বিষ্ণুপুর? না গো, আমার বাড়ি তো আলিপুরদুয়ারে। এই ছেলে, বৌদি তুমি ফেসবুকেতে আমি মেসেজ করি রিপ্লাই দাও না কেন? আর ভাই আমি মেসেঞ্জার করি না তো রিপ্লাইটা দেবো কি করে? ইউ লুক ভেরি বিউটিফুল, প্রেম রতন বিশ্বাস। থ্যাংক ইউ। এই দেখুন আমার একটা মোবাইল। মোবাইলের কাভারটা খুলে নিয়ে এখন নাটক দেখাচ্ছে। না, ছাড়। আমার মোবাইল। একজন বলেছে খাইছেন? না গো, এখনো খাওয়া হয়নি। হ্যাঁ, খেয়ে দিন। পানবাড়ি যে দেখলাম, পানবাড়িতে কোথায়? আমি পানবাড়িতে কোনোদিন যাইনি তো। রুদ্রবাবু তুমি কিসে পড়ো বলো, কিসে পড়ো? তুই ভালো করে বল। এখনো কি খুব ঠান্ডা আছে? মোটামুটি ঠান্ডা আছে। সুদীপ সামন্ত বলেছে। সুদীপ, 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 সুদীপ হলো সুদীপ দাস তো? দাস না, সুদীপ অন্য। সুদীপ তোর একটা মামা আছে না? হ্যাঁ, ওই যে ইসে রাজদীপের। প্লিজ মেসেঞ্জার ইউজ করবে আমার জন্য আদান। ও বাবা, আমার সুদীপ। কালী মন্দির না গো, পানবাড়িতে কোনোদিন যাইনি আমি। আপনার ভিডিও বাংলাদেশ থেকে দেখছি, অনেক অনেক ভালো লাগলো। বলেছো দাদা কোথায় থাকে? আসামে থাকে, বরপেটা। সেই এমডি রাসেল, এইসব কি কথাবার্তা? বৌদি তোমার চুলটা দেখাবে প্লিজ। চুলটা আর কি দেখবে? চুলটা আমার নষ্ট হয়ে গেছে। চুল দেখতে চাইছে, সাথে চুলটা দেখাই। চুল নষ্ট হয়ে গেছে এই যে, মা, খেতে একদম বলে ফালতু হয়ে দিতে গেছে। হবে, হ্যাঁ? এই যে ছেলে এখন যাবে খেজুর বেনি করতে। নে কর। মৃণাল দাস, তোমার বর কোথায় থাকে? বললাম না, আসামে থাকে। বৌদি তোমার হাসিটা খুব সুন্দর। বৌদি তোমার ভিডিও খুব ভালো লাগে। সো থ্যাংক ইউ গো। জয়পুর দিদি, বাবা জয়পুর থেকেও দেখছো? তুমি দেখতে ভেরি কিউট। বাই বৌদি, আমি অফলাইন হচ্ছি। স্বপন দাস। ঠিক আছে, আবার যেদিন লাইভে আসবো সেদিন চলে এসো। আর যদি ফলো না করে থাকো তাহলে ফলো করে দিও। খুব সুন্দর চুল। সুদীপ দাস বলেছে। ও বাবা, তোমার মতো করে যদি। বৌদি তোমার ভুরু দুটা টানা টানা খুব ভালো লাগছে তো, আর তোমার ঠোঁটটা টুকটুকে লাল তো খুব সুন্দর লাগছে। ও বাবা, কি সুন্দর বলছো। ছেলে এই যে চুল বাঁধতে চলে গেছে, এই দাও। বাবা সত্যি সত্যি তো বেনি করে দিচ্ছে গো, দেখো। ও মা, সত্যি তো বিনুনি করে দিলি। দেখো ছেলে কত কিছু করতে পারে। কি করে ওখানে? দাদা বন্ধনের কাজ করে। তোমার নাম্বার দেবে বৌদি? দেখলে ছেলেটা কি সুন্দর চুলটা বেঁধে দিচ্ছে। গাড়া লাগবে না, এই যে ক্লিপটা আছে না, ক্লিপটাই দাও। বৌদি তোমার বোন আছে গো? একটাই থাক। বোন তো নেই গো। আমি তোমার অনেক বড় ফ্যান জানো আদান। অনেক অনেক ধন্যবাদ, শুনেও খুব ভালো লাগলো গো। ও বৌদি কেমন আছে? ক্লিপটা না তুই খুললি? দেখো, আমি ইরাক থেকে তোমার ভিডিও দেখছি বৌদি। বাবা, ইরাক জায়গার নামটা শুনে মনে হচ্ছে অনেক দূরে। আমি যদিও জানি না। তুই না রাখলি কোথায় ক্লিপটা? ক্লিপটা কোথায় রেখেছে বলতে পারছি না। আরে চুলটা নিস কেন বন্ধুরা? আমি না রাখি নাই, তুই না খুললি। দেখো ওদিকে নাকি। বৌদি তোমার বোন আছে গো? না গো। তৃষা শীল বলছো? তোমার বাড়ি কোথায় পূজা? আমার বাড়ি হচ্ছে দিদি আলিপুরদুয়ারে।
হুম, ছেলেটা একদম, তুমি বৌদি খুব বাজে আমার মেসেজ। এস কে সিরাজুল, না গো এরকম মতো বলো না, আমি সবারই রিপ্লাই দিচ্ছি। আমি দেখি অনেকদিন ধরে, আগে থেকে। ভিডিও দেখো? ওহ, তুমি না খুব খচ্চর, ওদিকে দেখতো। তোমার গালটা আমার ওয়াইফের মতো। বৌদি আই এম সমীর, আয় শোনো, গালটা বললে না, গলাটা, গালটাই হবে। তৃষা, তোমাকে ভালো লাগছে। ওকে ধন্যবাদ দিদি। দিদি হও না দাদা হও বুঝতে পারছি না, একটু বলো তো। ছেলেরাও এরকম ফেক আইডি করে তো। বৌদি, তোমার পাটা দেখি। পা দেখে কি করবে? ও মা, এসব কি কথাবার্তা! পা দেখতে চায়? পূজা আমাকে প্রেম করবে? কে? হাই, রাগ, কি রাখবো? এইসব কি কথা? বাবা সেরা, হ্যাঁ, ওর বাবা সেই রাগ। মেরে ফেলবে, পুলিশের চাকরি করে। হ্যাঁ বৌদি, তোমার ঠোঁট ঠোঁট দুটো খুব সুন্দর, একটা কিস দেবে? মুয়া। আমি তোমার সব ভিডিও দেখি। বিশ্বাসীল বলছে, ছেলের কথা শুনেছো, ওর বাবার খুব রাগ। যদি ভালো লাগে তোমাকে, আমাকে রিপ্লাই দাও না কেন? বাবলু মন্ডল, রিপ্লাই দিচ্ছি গো, সবারই রিপ্লাই দিচ্ছি, কিন্তু সবার নাম বলছি না, ওই ডাইরেক্ট এভাবেই রিপ্লাই করে দিচ্ছি। ফিঙ্গারে, আরে ক্লিপ আমি জানি না, পাইছি। আমি জলপাইগুড়ি থাকি। জয়, জল, জলপাই। বৌদি, আমি তোমার নতুন ফলোয়ার, অনেক অনেক ধন্যবাদ। ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট করে দিও ভালো লাগলে। বৌদি, তোমার প্রেমে পড়ে গেছি আমি, তাই। প্রেমে পড়া বারণ, ছেলে তোর কি? ছেলে তোর কোকড়া কোকড়া চুল, যেন সবুজ বেগুন খেলে। তারপরে ছেলে তোর প্রেমে পড়া বারণ। তোমার লিপটা খুব সুন্দর, আই মিস। বাহ, গান শুনতে পাচ্ছ? একজন গান নিয়ে চলেছে। বৌদি, চেনটা দেখি তোমার। তুমি তো ভালো, এই যে অনেকদিন আগে বানিয়েছি। ভালো লাগে চেনটা। বৌদি, তুমি কেমন আছো? খুব ভালো আছি গো, তোমরা কেমন আছো? তোমার বাড়ি যাবো বৌদি। হ্যাঁ চলে আসো, সমস্যা নেই। বিশ্বাসীর আচ্ছা পূজা, ফেসবুকেতে লাইভ করলে কি লাভ হয়? কি লাভ হয়? না না, লাভ কিচ্ছু হয় না, আমি এখান থেকে একটা ডলারও পাবো না, সত্যি কথা বলতে। লাইভ থেকে কোনো ইনকাম হয় না, এটা শুধু এমনি, আমারও চ্যানেল আছে। এটা শুধু এমনি ফ্রেন্ডদের সাথে কথা বলার জন্য। কমেন্টে তো সবাই রিপ্লাই দেওয়া যায় না, তো এখানে কে কি কমেন্ট করে, কে কি জানতে চায়, তো সেরকম মতোই আর কি, রিপ্লাই করার জন্যই আসছি। লটারি, লটারি। সরো। আর কিছু না, এখান থেকে আমি এক ডলারও পাবো না, যেটা সত্যি কথা। ও বৌদি, দাদা কি করছে? দাদা বাড়িতে নেই গো। কতবার ধরে বলবে দিদি, মুনি, খোলা চুলে তোমায় ছেলে তোর মধুর মতো লাগে। ও বাবা, কি বললো রে! ছেলেটা বেঁধে দিল চুলটা। বা, কি করে দিয়েছে! ছোট মানুষ। ও বৌদি, তুমি কি আমাকে মদে প্রধান, এটা কি বলেছো গো? বৌদি, গানটা বন্ধ করো। বন্ধ হয়ে গেছে, নিয়ে চলে গেছে। তোমার স্টার দেখতে পাই না কেন? আমার এটা প্রোফাইল থেকে আজকে ব্লক করছি, তো প্রোফাইলে স্টার বাটনটা নেই। ওই ইসেতে আছে, কি বলে, পেজেতে আছে। পেজের স্টার বাটনটা কেউ দিচ্ছে না নাকি অফ হয়ে আছে, আমি বুঝতে পারছি না। বৌদি, তোমাকে এত সুন্দর কে বানিয়েছে গো! ইস, এই কমেন্টটা যদি আমার বর দেখতে পাতো, আমার মতো খুশি কেউ হতো না। রা- দেখো কি করে চুলটা টানছে পিছন দিয়ে। চুলটা প্লিজ, এই যে চুল ছেলে বেঁধে দিচ্ছে। বৌদি আরো ভালো ভালো ভিডিও বানাবে।
চেষ্টা করি বানাতে, কিন্তু কি করবো, একা হাতে না সামলাতে পারি না, যেটা সত্যি কথা। মা, ওই যে, হ্যাঁ, ওই যে। হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ পূজা, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আমার লাইভে জয়েন হওয়ার জন্য। সরকার দুজনে খুব ভালো লাগে। বৌদি লিপস্টিক কম হয়ে গেছে, একটা পাঠিয়ে দিও, আমার লিপস্টিক শেষ হয়ে গেছে। বৌদি তুমি দেখে তো মা, আমার কেমন কন্ট্রোল হয়েছে? হচ্ছে না বাবা। বৌদি শীত কি আরো আছে? শীত তো আছেই গো আমাদের এখানে, পাহাড়ি এলাকা না। আমরা কিন্তু আমি মালয়েশিয়া থেকে ভিডিও, বাবা এ কত দূর থেকে। হুগলি আসলে জানাবে প্লিজ, যেখানেই যাবো এখন থেকে, কোনো জায়গায় গেলে আমি তোমাদের জানিয়ে দেবো সত্যি করে। তোমার বাড়ি ঘুরতে যাবো, হ্যাঁ চলে আসো। তোমার বাড়ি কোথায় বোন? পিসাসের বোন, তোমার বাড়িটা কোথায়? অনেকদিন পরে লাইভ দেখলাম বৌদি, বাপি ভালো আছো তো? সত্যি তুমি খুব সুন্দরী গো। তোমরা তো বলছো, কিন্তু কতগুলো কমেন্ট বক্সে এসে কি কি বলে যায় গো। বৌদি তোমার কে, আমার মন ভরে গেল, আমি কিন্তু প্রেমে পড়ে গেছি। ও বাবা, এইসব কথা বলো না গো। আই, তুমি এখন কোথায়? আমি এখন বাড়িতেই আছি, আমি বাড়িতেই থাকি সবসময়, কোথাও যাই না ঘুরতে। কালকে দেখি তোমাদের দাদাভাই আজকে আসবে, তো কালকে কোথাও গেলে যেতে পারি। ও কোথায় আর যাবো, বাড়ির আশেপাশে। সুদীপ, সুদীপ দাস, ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করো। কোনো লাভ নেই, আমার ওই ফলোয়ার সিস্টেম হয়ে গেছে, ওই ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করে কি হবো? ওই ফ্রেন্ডরাও আমার ওই কি বলে স্টোরি দেখতে পারে, ওই ফলোয়ার্সরাও আমার স্টোরি দেখতে পারে, ওই একই রকম। বৌদি আগে তুমি তোমার ভিডিওতে রিপ্লাই, বৌদি আগে আমি তোমার ভিডিওতে রিপ্লাই পেতাম, এখন পাই না। এর জন্যই তো আমি রিপ্লাই করার জন্য আমি লাইভে আসি। আমার বাড়ি মালদা, মালদা থেকে এত দূর থেকে কি করে আসবে গো? মালদা থেকে আমাদের বাড়ি অনেক দূরে দিদি। দাদা কি জব করে? জব আর কি, ওই বন্ধনে কাজ করে। তোমাকে চেরি কালারের লিপস্টিক খুব ভালো লাগবে, সমস্যা নেই, একটা পাঠিয়ে দিতে পারো, আমার ওই কালারটা খুব প্রিয়। বৌদি তোমাকে দাদা পেয়ে দাদার জীবন ধন্য। তোমার দাদা ভাই এটাই বলে, ও আমাকে নিয়ে খুবই খুশি আছে, ও বলে। তুমি দেখ, তুমি ডাকলে আসবো গো পূজা। অনেক দূরে গো বাড়ি, তোমাদের অনেক কষ্ট হবে, আর আমার তোমরা এত কষ্ট করে আসবে, আমারও খারাপ লাগবে, যেটা সত্যি কথা। খুশি দাস, বৌদি ভালো আছো? তোমার ভিডিও বহুত দেখি আমি, আমার প্রিয়, ধন্যবাদ। নাইটি পরে তুমি থাকবে, নাইটি পরে তুমি দেখবো। তুমি এখন কোথায়? তোমার কপালে টিপটা খুব সুন্দর, তোমার খুব সুন্দর দেখতে লাগছে, ধন্যবাদ। অনেকক্ষণ হয়ে গেছে গো, লাইভটা বন্ধ করে দেব। তোমার মা আছে? হ্যাঁ, আমার মা বাবা দুটো ভাই এখানে, শ্বশুর শাশুড়ি সবাই আছে, শুধু আমার ননদ নেই, আর আমার বড় বা ছোট বলো বোন নেই। নিজের কাকাতো বোন আছে একটা, তাকে আমি আমার নিজের বোনের চেয়েও বেশি আদর করি। মালদা আসলে দেখা করবো প্লিজ। অবশ্যই একদিন যাবো, তুমি আসো মালদা আমার বাড়ি। যাবো, অবশ্যই যাবো, যদি ওদিকে যাই। আমার বর তো কদিন ধরে বলছে যে কলকাতায় নিয়ে যাবে, কলকাতায় নিয়ে যাবে ঘুরতে, তো গেলে তোমাদের জানিয়ে দিবো। বৌদি ভিডিও করো, খুব ভালো লাগে তোমার ভিডিও, আমি দেখি। এই তোমাদের এত ভালোবাসা, এত সাপোর্ট পাচ্ছি, এটাই আমার জন্য অনেক অনেক, মানে এইটা মুখে বলে প্রকাশ করতে পারবো না। ওই দেখি সবাইকে, সবাইকে এখন কি করে দেখাবো, সবাই তো আর থাকে না, ওই ঘরে শুধু শাশুড়িরা আছে। আজকে আর দেখতে পারো না, ভিডিওতে দেখি দেবো। একটা ভিডিওতে দেখবো, অনেক দিন আগে আমরা বর্ধমানে গিয়েছিলাম, ওখানে মা শাশুড়ি মা ছিল। তুমি অনেক অনেক cute, বাবা, তোমার মতন একটা মেয়ে দেখে দাও বৌদি। তুমি ড্রাই ফিশ রান্না করো, একদিন আমরা ফ্যামিলি যাবো, বাহ।
খুব ভালো লাগলো, হ্যাঁ চলে আসো, কোনো সমস্যা নেই বৌদি। তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হলে আমার ভালো হতো। বৌদি তুমি কিরে বিয়ে করবি? ছেলে এখন আমার মাটির সাথে কথা বলে। আচ্ছা দেখি বড় হোক তারপরে। কোনো কাজ আছে অফলাইন হবা? অফলাইন হয়ে যাব আর কত, আরেকদিন আসবো পেজের থেকে। সুন্দর মেয়েদের বিয়ে কেন হয় তাড়াতাড়ি? ভগবানও চায় না বাপের বাড়িতে বেশি দিন রাখতে, তাই তাদের বিয়ের সেটা লিখনটা আগেই লিখে দেয় যে আগেই বিয়ে হয়ে যাবে। বৌদি তোমার বাবু সোনা কোথায়? এই যে বাবু সোনা নিচে আছে। তুমি কত টাকা পাও ফেসবুক থেকে? কত টাকা পাই? তৃষা দিদি বলেছো? এটা তো বলা যায় না গো। পেয়েছি অনেক কয়বার। তোমার গলাটা শুকিয়ে যাচ্ছে না, পাশে একটা বোতল নিয়ে বসে থাকো। জলের বোতল আছে, গলা শুকাচ্ছে না। তৃষা দিদির কমেন্টটা রিপ্লাই করছি। টাকা পাচ্ছি, ওটা না বলা যাবে, ওটা সিক্রেট। তো দেখি তোমাদের আশীর্বাদে যদি কোনোদিন দেখো যে আমাদের এই বাড়িটা চেঞ্জ করতে পারছি, টিনের ঘর থেকে কোনোদিন যদি পাকা দেওয়াল ঘরে যদি যেতে পারি, তাহলে মনে করো যে ইনকামটা হয়েছে ভালোই। না তো আমাদের সেরকম মতো সামর্থ্য নেই যে নিজেদের, মানে আমার মানে সেরকম মতে কোনোদিন পাকা বাড়ি ঘর করতে পারবো বা কিছু। এক ওই মোবাইলেরই ভরসা। বৌদি তুমি অনেক সুন্দর বাবা। আরে তুই এটা খুলিস কেন? আর ছেলেটা আমার মানে আমার সঙ্গে কথা বলো বৌদি। সঞ্জয় মন্ডল, হ্যাঁ বলো কি বলতে চাও? পায়ের তোড়া, পায়ের তোড়াটা খুলে নিল, মানে খচ্চর। বৌদি তুমি আমাদের পুরুলিয়াতে একবার ঘুরতে এলে ভালো হতো। আমার চ্যানেল আছে, তাই আমি সব জানছি। ও ঠিক আছে, তোমার চ্যানেলটা আমি দেখবো, ফলো করে দেবো, সমস্যা নেই। চমৎকার লাগছে গো বৌদি। ওই মা এইটা করবো কেমন দেখা যায়? কি অবস্থা এই ছেলেটা, মানে লাস্টেরটা এটা। এটা খোলা যাবে না তো, জয়েন হয়ে আছে। আর তাহলে ফার্স্টেরটাই। ছেলের জন্য আমার শান্তি নেই। এটা কিন্তু নুপুরটাই খুললো না। এইটা খালি রুম কাট। এই যে এইটা। এগুলা খোলা যায় না। আমার চ্যানেলে এসো। হ্যাঁ যাবো বৌদি, আমা নতুন বাড়িটা এখন তৈরি হলে পড়ো দেখাবে পড়ো। কিন্তু, অবশ্যই অবশ্যই দেখাবো। মা এটা এখন পড়ো। এটা পড়া যাবে না এই আমাকে। তাহলে ফার্স্টেরটা খুলতে চন্দন পারো। সূত্রধর বলেছো আমার সাথে আমাকে কি কথা বলবো না বৌদি? কেন বলবো না গো বৌদি, তুমি টিফিন করেছো? হ্যাঁ টিফিন আর কি, ওই সন্ধ্যার দিকে অল্প ভাত খেয়েছিলাম। উত্তর পেলাম না বাপি প্রণব কি বলেছো, বুঝতে পারিনি, আবার বলো। তুমি আমাকে সেন্ড করবে, ঠিক আছে আমি করবো বোন। ছেলের জন্য আমি শান্তি মতো কথা বলতে পারি না। চুল ফুল বেঁধে দিয়েছে আমাকে, সাজিয়ে দিল, অনেক কিছু জানতাম। ঠিক আছে সমস্যা নেই, আমি বলবো তোমার সাথে কথা। মা বৌদি এইটা একটা মেয়ে দেখে দাও, বিয়ে করব। আমার বোন নেই, বোন থাকলে ভালো আমা হতো। এইটা দিয়ে না করে। ছেলের সামনে কথা বলা যাবে? ও এই সব কিছুতে এরকম মতোই করে, এটা খোলাই যাবে না। এটা খোলা যাবে না রে, আমার রাগ উঠাইস না। এটা খোলা যাবে না। হাই ছাত্র, কাটিস না, এটা খোলা যাবে না। এটা একবারে একটা ইসে আছে। তারপরে ওই দিয়া তোর ঠাম্মিকে নিয়ে দেখে তো, তোর ঠাম্মি। বৌদি তুমি আমার বউয়ের মতো দেখতে, সেম টু সেম বাবা। তোমার বউয়ের সাথে তাহলে আমার সে বান্ধবী বাদিয়ে দিও। আমার দেখো খালি এইটাই খুলতে লাগবে তাইলে। আর বেশিক্ষণ থাকবো না গো লাইভে, লাইভটা বন্ধ করে দেই, আমি রান্না করতে যাব এই ছেলের খালি জন্য। শোনো মোবাইলের রিক্সাটা দিয়ে দিব।
খালি এটা বাইর করে দে না, এটা বাইর করলে তুমি কি বিয়ে করবে বৌদি? হ্যাঁ করবো। বরকে বিয়ে ডিভোর্স করবে রে, বরকে ডিভোর্স দেবো। একবার মেরে দিব। এটা খুলতে পারবো নাকি আমি? বেশি ইসে করবি না আমার সাথে। ওই যে যে ঠামিকে নিয়ে দেখে ওইটা কাটতে দিবে প্লাস দিয়ে, ওই যে প্লাস আছে না, প্লাস দিয়ে কাটবে। আমার সাথে একটা সেলফি উঠবা আমার রিকোয়েস্ট। সুদীপ দাস, হ্যাঁ কোথায় বাড়ি গো তোমার? যদি আসতে পারো তাহলে অবশ্যই। কেন সেলফি কেন, ভিডিও করব। আমার পেজ থেকে ফলোইং করো। কোনটা দেখাবে? এখানে তো করা যাচ্ছে না, আমি পরে করে দেবো। তোমার বোন আছে? বোন নেই গো। প্রীতম হালদার, তোমাকে আমার খুব 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 ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ গো। আবার চোখ দিয়ে জল পড়ছে। এই দেখো, দেখলে বুঝতে পারবে আমার চোখের প্রবলেম আছে গো। বাহ বৌদি, বাহ। তুমি কি বিয়ে করবা বৌদি? হ্যাঁ গো করবো, বরটারে ডিভোর্স দিব। কি খেয়ে ছেলে তৈরি করেছো? সুন্দর একটা কমেন্ট করেছো, কি খেয়ে ছেলে তৈরি করেছি, আমি নিজেও ভুলে গেছি। আমিও ভাবি। মৃত্যুঞ্জয় রয় বিশাল, দিদি তোমার বাড়ি কোথায়? বাসা কোথায়? বাসা আলিপুরদুয়ারে গো। খুব ভালো ছেলে। ভালো, এই ভালো। চোখটা মুছি দাঁড়াও, আমার চোখ দিয়ে জল পড়ছে। তোমার ভিডিও গুলো খুব ভালো লাগে বৌদি, তেঁতুল খেয়ে। টক আমার ভীষণ প্রিয়, তো তেঁতুল তো খাই সবসময়। ঠিক আছে গো, লাইভটা বন্ধ করো। সোনা দিদি ফ্রেন্ডে আছো? সুমন রয়, ডিপি সুমন রয়, ভালো আছো ভাই? তুমি আমার ফ্রেন্ডে আছো আমি জানি, দেখেছি অনেকবার স্ট্যাটাস। শোনো না, অনেকক্ষণ হয়ে গেছে, আমি না লাইভটা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? আবার পরে, আবার যেদিন লাইভে আসবো সেদিন তোমাদের জানিয়ে দেবো, একটা ফটো পোস্ট করে বলে দেবো। কেমন? গুড নাইট সবাইকে। আমিও গুড নাইট বলে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমার ছেলে মেয়ে কয়টা বৌদি? ছেলে মেয়ে একটাই ছেলে, একটাকে সামলাতে পারছি না। ঠিক আছে, আমি না লাইভটা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? আবার আসবো। তো সবাই ভালো থাকো, গুড নাইট বলে দিচ্ছি। বৌদি আজকে তোমাকে খুব মিস করবো গো। বাবা, তোমার পাগল প্রেমিক। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, দাদা রাত্রে আসবে। তাড়াতাড়ি কি করে ঘুমোবো? আরবি নাকি? তাড়াতাড়ি কি করে ঘুমোবো? এই যে কি বলতে গেলাম, রান্না করতে হবে এখন। দিদি ইউ আর মাই ক্রাশ। থ্যাংক ইউ। বাবা গো, তোমার কাজ নেই, ভালো ছেলেদের মাথা খারাপ করছো। কার মাথা খারাপ করছি আমি? হ্যাঁ, হে এসব কি বলছো? চলো ঠিক আছে, টাটা। আমি গুড নাইট বলে দিচ্ছি, এখন রান্না করতে যাবো, ঠিক আছে? সবাই ভালো থাকো, বাই।